চলো তাহলে বলেই ফেলি পুরোনো দিনের জিভের জল আর একটা রেসিপির কথা, পোস্ত ভাপা। আগে জানো তো আমার ঠাকুমা প্রায় হামেশাই এই পোস্ত ভাপাটা করতে থাকে যখন ঘরের লোক থাকতো না, আর আমার জ্বর সর্দি দুটো একসাথে চলে আসতো, তখন গরম গরম ভাতের সাথে পোস্ত ভাপা করে দিতাম। বিশেষ করে মানে হাফ জ্বর সর্দি সেইটা খেয়েই চলে যেতাম। তো আবার কি চটপট একটা মিক্সি জারে কি শিলনোড়ায় দুটি পরিমাণ মতন পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ঝোটাক সে বেটিলাম। তারপর যে বাটা হয়ে যাবে না, একটা টিফিন বাটিতে, স্টিলের টিফিন বাটিতে হালকা তলে একটু সরষের তেল দিয়ে না ওই ভাপা পোস্ত মানে পোস্ত বাটাটা দিয়ে দাও, তারপরে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে স্টিম করে নিলেই পোস্ত ভাপা দেখবে 20 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তো আমার কাছে স্ট্যান্ড ছিল না, ওই জন্য জলের উপর দুটো চামচ দিয়ে দিয়েছি, তারপরে এই টিফিন বাটিটা নামাই দিয়েছিলাম, দারুণভাবে স্টিম হয়ে গেছিলো। তোমরাও ট্রাই করে দেখতে পারো যাদের কাছে স্ট্যান্ড না থাকবে। তো ঠাকুমা তো আর বেঁচে নাই এখন, কতদিন আগেই মরে গেছে জানো তো। তো আজকে যখন এই পোস্ত ভাপাটা করলাম না, এই ঠাকুমার কথা খুব মনে পড়ছিল, কে জানে খেতে খেতে চোখ দিকে জলেই চলে এসেছিল, এমনি হয় বলো।